আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ওয়াজের মৌসুম চলে আসতেছে বা চলে আসলো, এখনই সেই সময়। তো এক একজন এক এক কথা বলবে স্টেজে উঠে, ওয়াজের প্যান্ডেলে প্যান্ডেলে বা মাহফিলে এক একজন এক এক কথা বলবে। তো কথা হচ্ছে, দল তো অনেকগুলো আছে, চরমনায়, হেফাজত, জামাত, আরও অন্যান্য দলগুলো আছে, ইসলামী দল। তারা সেখানে বয়ান করবে যার যার রাজনীতির অবস্থান থেকে। তো আমিরে জামাত এ বিষয়ে কি বলেছে? আমরা যেন সীমা লঙ্ঘন না করি, কোরআন এবং হাদিসে যতটুক আছে ততটুকু যেন আমরা সেটা চর্চা করি এবং বলি, এর বাইরে যাতে না বলি। এবং এমন কোনো অপ্রয়োজনীয় জিনিস যেটা না বললেই নয় সেটা বলা যাবে না, আবার এমন কোনো জিনিস সেটা বলা যাবে, এমন কথাও তিনি বলেছে। ওয়াজের মৌসুম আসতেছে, বিভিন্ন জায়গায় ওয়াজ হবে, আমরা যেন সীমালঙ্ঘন না করি। তাফসীর এবং ওয়াজের মাহফিলে রাজনীতি চর্চা হবে ভেরি ভেরি মিনিমাম। এখানে কোরআনকে নিয়ে আসেন সামনে, হাদিসকে নিয়ে আসেন সামনে, হাদিস এবং কোরআন যাই বলবে ওটাই আমাদের রাজনীতি। কোনো ব্যক্তি এবং দলের সমালোচনা যথাসম্ভব আমাদের মাহফিলগুলোতে মিনিমাইজ করা উচিত। একেবারে প্রসঙ্গক্রমে যেটা আসবে ছেড়ে দেওয়া যাচ্ছে না, সেটা ছাড়া কিছুই যেন না আসে। এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। আল্লাহ অনুকূল পরিবেশ দিয়েছেন বলে যা ইচ্ছা তাই করা যাবে না, আর যা মনে চায় তাই বলাও যাবে না। তো অবশ্যই আমাদের এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। মানুষ যেন আমাদেরকে খারাপ না বলতে পারে স্টেজে ওঠার পরে, যে অমুক হুজুরটা বা অমুক দলের অমুক হুজুর অমুক অমুক কথা বলেছে রাজনীতির ব্যাপারে, তার দলের বিষয়ে খারাপ মন্তব্য যাতে না করতে পারে। এই বিষয়গুলো আলেম ওলামা, আলেম সমাজ আছেন, দেশের অন্যান্য আলেম আছেন, হুজুররা আছেন, তারা এই জিনিসগুলা খেয়াল করবেন। এই জিনিসগুলা খেয়াল করে ময়দানে কাজ করবেন। অবশ্যই ভালো কিছু মুসলমানদের জন্য বাংলাদেশে বয়ে আনবে। আমাদের এই বাংলাদেশটাকে সবচেয়ে যারা ভালোবাসে একমাত্র দেশের আলেম সমাজ এবং মুসলমান। তার বাহিরে যারা আছে তারা যে ভালোবাসে না সেটা আমি বলবো না, কিন্তু যারা দালালি করে, কোনো না কোনো দেশে দালালি করে বা নিজের স্বার্থের জন্য ভবিষ্যতে কিভাবে থাকবে, ভালো থাকবে, একটু ভালো লেভেলে চলবে, ভালো পজিশনে থাকবে, যারা এই ধরনের দালালি করে দেশকে দেশের স্বার্থকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়, এই সমস্ত লোকের প্রতি আমাদের দেশের মানুষের তীব্র নিন্দা এবং ঘৃণা। তারা কখনোই বাংলাদেশের মানুষের জন্য ভালো কিছু কাজ বয়ে আনবে না এবং তারা করবেও না। তারা সবসময় এই জিনিসটাই চিন্তা করবে যে তারা কিভাবে একটু ভালো মতো থাকবে, ভালো মতো চলবে, এটাই তাদের এই মিশন। এবং বাহিরে কিভাবে সেটেল হবে উন্নত জীবনযাপনের জন্য। আমিরে জামাত এমন একজন পার্সন, দেশের মানুষ যখন তার কথাগুলো একবারে খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শোনে, তখন মানুষ খুবই তার প্রতি আবেগ আপ্লুত হয়ে যায়। এটা কেন হয়? এটা দেশের মানুষের মনে প্রশ্ন আছে। সেই প্রশ্ন যারাই আবেগে আপ্লুত হয় তাদেরকে একবার আপনারা জিজ্ঞাসা করে দেখবেন যে এই লোকের কথার ভিতরে এত সুমধুর কথা কিভাবে লুকিয়ে থাকে এবং তার কথা শুনে মানুষ এত ভালো কেন তাকে বাসে, এই একটা বিষয়। তো আমিরে জামাত দেশ এবং জাতির জন্য অতুলনীয় পরিশ্রম সে করে যাচ্ছে এবং আশা করি দেশ এবং জাতির জন্য ভালো কিছু বয়ে আনবে, সেই আশায় জাতি তারা করে। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই একটু বড় হবে, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আরেকটি কথা, আওয়ামী লীগের কর্মীরা তারা কোনো একটা জায়গায় বা দেশের বাহিরে না দেশের ভিতরে, এটা দেশের বাহিরে বসে তারা একটা বক্তব্য দিয়েছে যে পাকিস্তানের জাহাজ থেকে বাংলাদেশে কি আসলো, এবং তারা বলতেছে সেই বক্তব্যের ভিতরে যে বাংলাদেশে সেই জাহাজে, পাকিস্তানের সেই জাহাজে অস্ত্র এসেছে। তো এই কর্মী ভাইদের প্রতি দেশের মানুষের আহ্বান যে আপনারা এই বক্তব্য দিয়েছেন,
তো এই বক্তব্যের সত্যতা কতটুকু? দেশের মানুষ দেশে বসে এই অস্ত্রের কোনো খবর পেল না, আপনারা সেটা কিভাবে পেলেন? এই একটা বিষয় এই একটা প্রশ্ন দেশের মানুষের আপনাদের প্রতি। এবং এই কথাটা যখন আপনি বলেছেন, এই বক্তব্যটা যখন আপনি দিয়েছেন, আপনাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি গত কালকে যখন এই বক্তব্য দেয়, এই ফোন কল রেকর্ড ফাঁস ছেড়ে দেয়, তখন এই বক্তব্যের পরপরই আপনারা এই বক্তব্যটা দিয়েছেন। আমরা দেখেছি যে পাকিস্তান থেকে একটি জাহাজ বাংলাদেশে এসেছে। আমরা বাংলাদেশের জনগণ আমরা জানতে চাই এই জাহাজে করে কি এসেছে, জাহাজে করে কি অস্ত্র এসেছে না কি এসেছে, আমরা এটি জানতে চাই। বাংলাদেশ কি গৃহযুদ্ধের পথে? এই জাহাজের ভিতরে করে আমরা যতটুকু জেনেছি যে বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে কায়েম করার জন্য, বাংলাদেশে একটি বিপ্লবী সরকার গঠন করার জন্য আসিফ নাহিদ মাহফুজরা এই পাকিস্তান থেকে আইএস এর মাধ্যমে অস্ত্র সরবরাহ করে কন্টেনারের মাধ্যমে অস্ত্র এনেছে। তো আমরা বলতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে সকলে আমরা এখানে আছি, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ ইউরোপের আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছে, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ঘোষণা করছি যে আমাদের এক ফোঁটা রক্ত থাকতে, আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে আমরা বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হতে দিব না, ইনশাআল্লাহ। তো অবশ্যই হয়তোবা এই বিষয়টা আপনারা আপনাদের সাবেক প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই দিয়েছেন, দেশের মানুষ সেভাবেই দেখছে আর কি আপনাদের এই বক্তব্যকে ঘিরে। আপনাদের এটা শিখিয়ে দিয়েছে, এই জন্য আপনারা এই বক্তব্য দিয়েছেন, যেন দেশের মানুষের ভিতরে একটা অস্থিতিশীলতা তৈরি করা যায়, হয়তোবা সেই কারণে আপনারা এই বক্তব্য এভাবেই দিয়েছেন। দেশ নাকি পাকিস্তান হয়ে যাচ্ছে, পাকিস্তান বানানোর একটা ষড়যন্ত্র চলতেছে, ডক্টর ইউনূস দেশটাকে পাকিস্তান বানিয়ে ফেলবে, এই ধরনের কথাবার্তা আপনারা বলেছেন। তো দেখুন, দেশটা যদি পাকিস্তান হয়, বাংলাদেশটা যদি পাকিস্তান হয়, তাহলে সর্বপ্রথম ভারত পাকিস্তান হবে, ভারত পাকিস্তান হয়ে তারপর বাংলাদেশটা আবার পুনরায় পাকিস্তান হবে। তো ভারত পাকিস্তান কোশ্চিনকালেও হবে না, আর বাংলাদেশও পাকিস্তান কোনোদিন হওয়া সম্ভবও না। কারণ যেখানে ভারতই পাকিস্তান হবে না, তো বাংলাদেশ কিভাবে পাকিস্তান হয়, সে একটা বিষয় বা একটা প্রশ্ন থেকে যায় দেশের মানুষের এখান থেকে। তো এই ধরনের বক্তব্য দিয়ে আওয়ামী লীগের ভাইয়েরা দেশের মানুষের চোখে আরো খারাপ হচ্ছেন। এই সমস্ত বক্তব্য থেকে আপনারা বিরত থাকুন, এই আহ্বান রইল। প্রিয় দর্শক, অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এবং বেশি বেশি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটা, অবশ্যই শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন।